তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, যা আগামীকাল থেকে অর্থাৎ 29 জানুয়ারি 2024 থেকে ইন্টারভিউ শুরু হবে। এবং ওই ইন্টারভিউর অ্যাটেন্ড করার জন্য কিছু কিছু পয়েন্ট রয়েছে যা আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তোমাদের এই যে 4টি টপিক রয়েছে, এই 4টি টপিকের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন করতে পারে এবং কয়টি প্রশ্ন করতে পারে, তার প্রতি প্রশ্নতে কত মার্ক দেওয়া হবে এবং তোমাদের যে যে ডকুমেন্ট ইন্টারভিউতে নিয়ে যাওয়ার কথা ছিল সবগুলি ডকুমেন্ট যেমন অ্যাটেস্টেড, গেজেটেড, ফিটনেস সবগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমনই গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পাওয়ার জন্য। চলো প্রথম আমরা দেখে নিই সিলেবাস। এই যে এখানে লেখা রয়েছে যে টপিক ফর ইন্টারাকশন, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর জন্য কি কি টপিক রয়েছে। প্রথমে রয়েছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ। সেকেন্ড টপিক, এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস। থার্ডে রয়েছে এবিলিটি টু অবজার্ভ সাসপেশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড সাসপেশিয়াস মুভমেন্ট। এরপর ফোর্থ, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে 4টি টপিক রয়েছে, এই 4টি টপিক থেকে তোমাদের 100 মার্কের ইন্টারভিউ হবে। এমনও হতে পারে প্রত্যেকটি টপিক থেকে 25 মার্কস করে কোয়েশ্চন করা হবে, বা প্রত্যেকটি টপিক থেকে 5টি করে কোয়েশ্চন করবে এবং প্রত্যেকটি কোয়েশ্চনের মান থাকবে 5। ঠিক আছে, এই সম্পূর্ণভাবে সম্ভাব্য প্যাটার্ন তোমরা প্রস্তুতি নেবে, ভালোভাবে দেখে নেবে। এবং এই যে 4টি টপিক রয়েছে, এই 4টি টপিকের সাজেশন একদম সিলেবাস অনুযায়ী নোট তৈরি করেছি। যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ করবে 6033599067। আর এই যে টপিকগুলি রয়েছে, এই টপিকগুলি পুরোপুরিভাবে ভিন্ন। সাধারণত যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এইগুলোর মতো নয়। তোমাদের বুঝতে সুবিধার জন্য বাংলাতে ট্রান্সলেট করেছি। সবার প্রথমে পুলিশকে সাহায্য করার জন্য অভিযোজন, অর্থাৎ তোমরা পুলিশকে কিভাবে সাহায্য করতে পারো একজন সাধারণ নাগরিক হিসাবে, ওই সংক্রান্ত 25 নম্বর আসবে। এরপর রয়েছে অপরাধ বা আইন শৃঙ্খলা সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা, অর্থাৎ তোমাদের সামনে অনেক কিন্তু অপরাধ হয়ে থাকে, প্রত্যেক সময় অপরাধ হয় এবং অপরাধের জন্য যে আইন শৃঙ্খলা রয়েছে ওই বিষয়গুলি থেকে অপরাধ এবং আইন শৃঙ্খলা, ওই অপরাধের জন্য কি কি প্রক্রিয়া নিতে হবে সেই বিষয়ে প্রশ্ন থাকবে। এখানেও 25 নম্বর পাবে। তারপর সন্দেহজনক কার্যালয় অর্থাৎ বা সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা। ফর এক্সাম্পল, তোমরা একটি ক্রাইমের সম্মুখীন হলে এবং ক্রাইম অনুযায়ী একজন ব্যক্তিকে তোমরা সন্দেহ হচ্ছে, সেই হিসেবে তুমি কিভাবে পর্যবেক্ষণ করতে পারবে বা সেই ব্যক্তিকে তুমি কিভাবে ক্রিমিনাল হিসেবে ধরতে পারবে, সেই টপিক অনুযায়ী তোমাকে প্রশ্ন করবে, যেখানে মার্কস থাকবে 25। এরপর স্থানীয় ভাষায় পড়া এবং লেখার ক্ষমতা, অর্থাৎ আমাদের বাংলা ভাষা বা যারা ককবরক ভাষায় কথা বলে তারা তাদের নিজের ভাষায় পড়া, রিডিং এবং লেখার ক্ষমতা থাকতে হবে। বা এমনও হতে পারে ইন্টারভিউতে তোমাদেরকে পেন পেপার দেওয়া হতে পারে লেখার জন্য, এখানেও 25 নম্বর দেওয়া হবে। আর উপরের 3টি টপিক পুলিশ সম্পর্কে প্রশ্ন করবে, ক্লিয়ার ইন্টারভিউ স্টার্ট হতে পারে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, তাই তোমরা যতটুক পারো আজকের মধ্যেই কিছু প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, চলো এখন দেখব যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা রয়েছে সেটি হলো ডকুমেন্টস। তোমাদের ইন্টারভিউতে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো, কালকে সকাল 8টায় ইন্টারভিউ স্টার্ট, তাই তোমরা যারা এখনও ডকুমেন্ট ঠিকঠাক করোনি বা করে রেখেছো, তোমরা আরেকবার চেক করে নাও সবগুলো কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। কারণ কালকে যখন তুমি ইন্টারভিউতে যাবে এবং যদি ভুলবশত কোনো ডকুমেন্ট না নিয়ে থাকো, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হবে, যা অ্যাডমিট কার্ডে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবে। এই হচ্ছে সেই স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ড, এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে তোমাদের যতগুলি ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে
সবগুলি ডকুমেন্টসের অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি যদি এখন ভুলবশত জেরক্স না নিয়ে যাও তাহলে পরবর্তী সময়ে সমস্যার সম্মুখীন হতে হবে। এখানে টোটাল 6টা ডকুমেন্ট রাখা হয়েছে। এই 6টা ডকুমেন্ট সবগুলি ঠিকঠাক আছে কি না আরেকবার দেখে নাও। প্রথম ডকুমেন্ট আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট, এই 3টি ডকুমেন্ট থেকে যে কোনো একটি অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যাবে। সেকেন্ডে হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তোমরা সবাই আশা রাখছি এই ডকুমেন্ট তৈরি করে রেখেছো, মাস্ট লাগবেই। এরপর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, মানে তুমি ফর্ম ফিল আপের সময় কোয়ালিফিকেশন যা দিয়েছো, যদি তুমি মাধ্যমিক পাস দিয়ে থাকো তাহলে মার্কশিটকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে, অর্থাৎ অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাটেস্টেড কপি করলে হবে। ফোর্থ হলো পিআরটিসি সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স। ফিফথ সার্টিফিকেটটি হলো কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যাই থাকে তোমরা অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যাবে। একদম শেষ সার্টিফিকেটটি হলো তোমাদের কাছে যদি কোনো পার্সোনাল স্কিল অনুযায়ী কোনো রকম সার্টিফিকেট থাকে, যেমন কম্পিউটার, এনসিসি, এনএসএস বা যে কোনো রকম কাগজ থাকে, তাহলে সেটাও অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যেতে পারো। এটা অপশনাল, যদি থাকে নিয়ে যাবে, আদারওয়াইজ না নিলেও হবে। যদি নিয়ে যাও তাহলে বেনিফিটটা পাওয়ার সুযোগ বেশি। ওকে, এই যতগুলি ডকুমেন্ট বলেছি সবগুলি ডকুমেন্টস আরেকবার চেক করে নাও ঠিকঠাক আছে কিনা। যদি না দেখো আগামীকাল ইন্টারভিউতে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে, তাই ভালো করে দেখে নাও। আর আরেকটি কথা, স্পেশাল এক্সিকিউটিভ গুরুত্বপূর্ণ নোটস সাজেশন পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে 6033359067। আমি আশা রাখছি তোমাদের বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।